উনি বলতেছেন যে ওনার মেয়েটা যদি চলাফেরায় কথাবার্তায় কারোকে কোনো কষ্ট দিয়ে থাকেন, কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে মন থেকে মাফ করে দিবেন। আর যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন, তারা তাদের অনুমতি লন ওনার কাছ থেকে। জানাজার অনুমতি হয়েছে দিচ্ছেন আপনি? অনুমতি দিছে? মাধবদী থানাধীন গৌরীকান্দি গ্রামের নিবাসী মোসাম্মদ আমেনা বেগমের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার সংক্রান্তে আপনাদের আমরা ডেকেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধা তৈরি সহ মৃতের লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন। তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে এই 4 জন যে তাদের নাম এজাহার দিয়েছে এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না আরো কেউ সাথে ইনভলভ ছিল। মাত্র তো আমরা নিয়ে আসছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেব। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দেবো, রিমান্ডের প্রেয়ার দেবো। আগামীকাল এটা কোর্টেতে রিমান্ড শুনানি হবে।